হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের সকালটা শুরু হয়েছিল একদম শান্ত আর সুন্দর একটা অনুভূতি নিয়ে। ঘুম থেকে উঠেই মনে হলো আজকে বাসায় বসে থাকার দিন না, কোথাও একটু ঘুরে আসতে হবে। আমি আর আমার ছোট ভাই সাদ আর আম্মু তিনজন মিলে চলে গেলাম ছাদে। সকালে হালকা বাতাস, চারপাশে নীরবতা আর দূরে পুরনো বিল্ডিংগুলো সব মিলিয়ে একটা আলাদা অনুভূতি কাজ করছিল। ছাদে দাঁড়িয়ে আমরা চারপাশের পুরনো বাসাগুলো দেখছিলাম। এই ধরনের পুরনো বাড়িগুলো দিকে তাকালে কেমন যেন একটা আলাদা অনুভূতি হয়। মনে হয় কত স্মৃতি লুকিয়ে আছে দেয়ালগুলোর ভিতরে। কিছুক্ষণ ছাদে সময় কাটানোর পরে সিদ্ধান্ত নিলাম বের হয়ে পড়বো, কারণ আজকে দিনটা আসল প্ল্যান তখনও শুরু হয়নি। তারপর আমরা রিক্সায় উঠে রওনা দিলাম মেট্রো স্টেশনের দিকে। ঢাকার ব্যস্ত রাস্তা, গাড়ির শব্দ আর সকালের শহর সবকিছু তখন ধীরে ধীরে জমে উঠছিল। রিক্সায় বসে শহরে দেখতে আমার সব সময় ভালো লাগে, কারণ রাস্তায় বের হলেই প্রতিদিন নতুন নতুন কিছু চোখে পড়ে। অবশেষে আমরা পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে। স্টেশনে তখন অনেক মানুষ, কেউ অফিসে যাচ্ছে, কেউ ঘুরতে বের হয়েছে, আবার কেউ শুধু মেট্রোতে চড়ার অভিজ্ঞতা নিতে এসেছে। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। সাদ তো অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ সে ছোট থেকে ট্রেন আর সেনাবাহিনীর জিনিসপত্রের প্রতি অনেক আগ্রহী ছিল। কিছুক্ষণ অপেক্ষার পর মেট্রো রেল চলে আসলো। ট্রেনটা স্টেশনে ঢোকার মুহূর্তটা এখনো আমার কাছে অনেক সুন্দর লাগে। তারপর আমরা উঠে পড়লাম মেট্রোতে। জানালার পাশ দিয়ে পুরো শহরটা অন্যরকম লাগছিল। উপর থেকে রাস্তা, বিল্ডিং আর গাড়িগুলো দেখতে সত্যি অনেক ভালো লাগছিল। আমি আশেপাশে পুরো এলাকাটা দেখানোর চেষ্টা করলাম। ঢাকাকে উপর থেকে দেখলে মনে হয় শহরটা কখনো থামে না। যদিও আমরা খুব বেশি সময় ট্রেনে ছিলাম না, কারণ আমাদের মূল গন্তব্য ছিল অন্য জায়গা। মেট্রো থেকে নেমে আমরা সরাসরি চলে গেলাম বিজয় সরণিতে অবস্থিত সাময়িক জাদুঘর। আজকে সেখানে বিশেষভাবে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিভিন্ন বাহিনীর ব্যবহৃত জিনিসপত্র দর্শকদের জন্য বেশি করে প্রদর্শন করা ছিল। আসলে পুরো প্ল্যানটার মূল কারণ ছিল আমার ছোট ভাই সাদ। সে অনেকদিন ধরেই আবদার করছিল বন্দুক দেখবে, আর্মিদের ব্যবহৃত জিনিস দেখবে, তাদের লাইফস্টাইল আর কালচার সম্বন্ধে জানবে। তাই ভাবলাম আজকে তাকে একটু ঘুরিয়ে আনা যাক। জাদুঘরের ভিতরে ঢুকেই দেখা গেল চারপাশে অনেক মানুষ, সবাই খুব আগ্রহ নিয়ে বিভিন্ন জিনিস দেখছিল। সাদের মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল সে অনেক খুশি। একটার পর একটা জিনিস সে মন দিয়ে দেখছিল। কোথাও সেনাবাহিনী ইউনিফর্ম, কোথাও নৌবাহিনী সরঞ্জাম, আবার কোথাও বিভিন্ন ধরনের অস্ত্র আর পুরনো ব্যবহৃত জিনিসপত্র রাখা ছিল। সবকিছু কাছ থেকে দেখার অনুভূতিটা আলাদা। আম্মু খুব মন দিয়ে সব দেখছিল, কারণ এই ধরনের প্রদর্শনী সবসময় দেখা যায় না বলে। আমরা ধীরে ধীরে পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। প্রতিটা মুহূর্ত ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করছিলাম। আসলে পরিবারের সাথে এই ছোট ছোট সময়গুলোই একসময় অনেক বড় স্মৃতি হয়ে যায়। আজকে দিনটা খুব বড় কোনো ট্যুর ছিল না, কিন্তু ছোট ছোট মুহূর্তগুলো মিলেই পুরো দিনটা অনেক সুন্দর হয়ে গিয়েছিল। সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল সাদের খুশি, কারণ তার ছোট একটা ইচ্ছার কারণে আজকে পুরো ঘোরাটা হয়েছিল। আর সত্যি বলতে পরিবারের সাথে হঠাৎ করে বের হয়ে পড়ার মজাই আলাদা। যদিও এটা খুব বড় কোনো ট্যুর ছিল না, কিন্তু দিনের প্রতিটা মুহূর্ত অনেক সুন্দরভাবে মনে থেকে যাবে। বিশেষ করে আজকের এই সাময়িক জাদুঘরের ভিডিওটা আমাদের জন্য একদম আলাদা একটা অভিজ্ঞতা হয়ে থাকে। আজকে এভাবেই জাদুঘরে ঘোরাঘুরির মধ্য দিয়ে এই ভিডিওটা শেষ করতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কোন অংশটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।